আপনারা দেখছেন বাংলা এগিয়ে। মিঠু চ্যাটার্জি আমার নাম। আমি যতদিন বেঁচে থাকবো আমায় বদনাম করে দমানো যাবে না, কোনোদিনের জন্য না। আমাকে যেখানে পুঁতবেন আমি সেখানে গাছ হয়ে বেরোবো। ট্রেড ইউনিয়নটা আমার রক্তে রক্তে বইছে, সিস্টে বসে। আর আমি ট্রেড ইউনিয়নকে ভারতবর্ষের আপনাদের মতো ব্যক্তিদেরকে নিয়ে আপনাদের প্রেরণায় আজ ভারতবর্ষে 29টা রাজ্যে আমি ভারতবর্ষের এই বীজ পুঁতেছি, যার নাম ভারতীয় জনতা মজদুর সেল। 22শে জুন সোমবার কলকাতা রাজা রামমোহন হলে অনুষ্ঠিত হল এক গঠনমূলক সভা। ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্টর সিকিউরিটি গার্ডস অ্যান্ড মেনটেন্যান্স লেবার ইউনিয়ন দ্বারা ডিজিআর। এই সভাতে উপস্থিত ছিলেন বিজিএমসি সভাপতি ডক্টর অর্ণব চ্যাটার্জি। এই অনুষ্ঠানের মূল পরিচালনায় ছিলেন ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্টর সিকিউরিটি গার্ড অ্যান্ড মেনটেন্যান্স লেবার ইউনিয়নের সম্পাদক বিজেএমসি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট শ্রী মৃন্ময় কুমার ধর মহাশয় ও ডিজিআর ইউনিটের জেনারেল সেক্রেটারি অপূর্ব চ্যাটার্জি। আসুন দেখে নিই এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আর কথা বলে নিই প্রতিনিধিদের সঙ্গে। দীর্ঘ এত বছর পর অপেক্ষার অবসান ঘটিয়ে 4 তারিখে বিজেপি এসছে পশ্চিমবঙ্গে, কি বলবেন? সেইখানে কতটা উৎফুল্ল আপনারা? 4 তারিখে যে পশ্চিমবাংলায় বিজেপি যে সরকার হয়েছে, এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী, আপনারা ইতিহাস ঘেঁটে দেখবেন তার বাবা থেকে মা দুজনেই শ্রমিক ছিলেন। তার নিজস্ব কোনো ঘর ছিল না, একটি ভাড়া ঘরে থাকতেন তারা। তার বাবা মা দুজনে অতিরিক্ত পরিশ্রম করে তাকে বড় করে পড়াশোনা করিয়েছে। আর সে শিক্ষায় শিক্ষিত হয়ে প্রথম ভেবেছে শ্রমিকদের নিয়ে। পশ্চিমবাংলায় যখন বিরোধী দলনেতা ছিলেন বিজেপির, শ্রমিকরা যখন বিপদে পড়তো 24 ঘন্টা অ্যাম্বুলেন্সের মতো তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে পায়ে চোখে চোখ রেখে বিরোধী শাসক দলের সঙ্গে কথা বলে কোর্টে যে কেস হতো শ্রমিকদের, সেই উকিলটা উনি করে দিতেন। তাই আজ পশ্চিমবাংলার যে সরকার, যার মুখ্যমন্ত্রী যেমন জাতির জনকের নাম শুনেছেন, পশ্চিমবাংলার শ্রমিকের না, ভারতবর্ষ শ্রমিকের যদি জনক হয় তার নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই শ্রমিক দরদি নেতা উনি। শ্রমিকের কথা সামনে রেখে এই শ্রমিকরাই সরকার এনেছে। কারণ ভারতবর্ষে আইএস থেকে নিয়ে আইপিএস থেকে নিয়ে একজন স্ট্রিট ভেন্ডার্স সবাই শ্রম করে খায়। ওরা হচ্ছে স্কিল, এরা হচ্ছে আনস্কিল। তাই শ্রমিকরা এই সরকারটাকে এনেছে। আর সেই সরকারের মালিক, সেই সরকারকে পরিচালনা করছে শ্রমিকেরই নেতা, শ্রমিক দরদি নেতা মাননীয় শুভেন্দু অধিকারী। দাদা, উত্তরবঙ্গকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি ঢেলে সাজানোর একটা পরিকল্পনা নিয়েছেন। সেই ব্যাপারটা কিভাবে দেখছেন? দিদি ভাই, আপনাকে বলি, আপনাদের চ্যানেলের মাধ্যমে যে সকল দর্শকরা দেখে, শুভেন্দু বাবু উত্তরবঙ্গকে শুধু ঢেলে সাজানোর ব্যবস্থা করেনি। শুভেন্দু বাবু খেটে খাওয়া গরিব মানুষ সারা পশ্চিম বাংলায়, তাদেরকে আগামী দিন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঢেলে সাজানোর ব্যবস্থা করেছে সারা পশ্চিম বাংলাকে। আগামী দিন আপনার মুখেই শোনা গেল আগামী দিন আপনি দিল্লি যাচ্ছেন। হ্যাঁ, কি প্রস্তাব নিয়ে আপনি দিল্লিতে যাচ্ছেন? আমি কোনো প্রস্তাব নিয়ে দিল্লি যাচ্ছি না। সারা ভারতবর্ষে বিজিএমসির হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি, সর্বভারতীয় অফিস। আর তার দায়িত্ব আমার উপরে আছে। আমি ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে সেখান থেকে ভারতবর্ষ পরিচালনা করি। আর এই যারা আজকে যে এফসিআই ওয়ার্কাররা আছে এখানে, যারা এফসিআই তে সিকিউরিটি গার্ডে কাজ করেন, তারা ভারত মাতার প্রথম সন্তান বলে আমি মনে করি। কারণ তারা ভারত মাতাকে সার্ভিস দিয়ে এসছে নিজেদের জীবনটাকে। তারা ডিফেন্সে ছিলেন। তাদের কিছু দাবি দাবা আছে এফসিআই ডিপার্টমেন্টে। তাই জন্য এর যে নেতা, যে নেতৃত্ব দিচ্ছে, 2 থেকে 4 জন নেতৃত্ব দিল্লি যাচ্ছে। যার চেয়ারম্যান ডিকে অরুণা, এফসিআই মাননীয় ডিকে অরুণা ম্যাডামের সঙ্গে আমি কথা বলবো, মন্ত্রীর সঙ্গে কথা বলবো, আর এটা সঠিকভাবে করিয়ে দেবো। কারণ
বিজেপি সরকার শ্রমিকের সরকার, শ্রমিক দরদি সরকার। শ্রমিকদের কোনো সমস্যা হোক বিজেপি পার্টি কখনো চায় না। এবং আমাদের রাজ্য সভাপতি, যার নাম শ্রমিক ভট্টাচার্য, অর্থাৎ শ্রম কথাটা কি আসে শ্রমিক দিয়ে, তো উনিও হচ্ছে শ্রমিকের নেতা। ভালো থাকুন। আমার নাম মিঠু চ্যাটার্জি, আমি শ্রমিক নেতা, পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষের শ্রমিক নেতা। 2000 সাল থেকে 2000 ধরে আমার, আর আজ আমি প্রতিনিধিত্ব করছি ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্টর সিকিউরিটি গার্ড অ্যান্ড মেনটেন্যান্স লেবার ইউনিয়নের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক এবং তার রাজ্যের 8 তারিখ গঠন হওয়ার পর কাজটা করতে কতটা বেশি স্মুথ হয়েছে, না আগে আরো বেশি কতটা বাধার আসছিল? প্রশাসনের ক্ষমতায় সরকার আসবে, সরকার যাবে। ট্রেড ইউনিয়ন সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের সাবজেক্ট এবং এখানে প্রত্যেক দিন লড়াই সংগ্রাম, গণতান্ত্রিকভাবে আন্দোলন, তার মধ্যে থেকেই আমাদের এগিয়ে যেতে হয়। সুবিধা অসুবিধা সবই থাকবে, তা মানিয়ে নিয়ে, মেনে নিয়ে, এবং কন্ট্রাকচুয়াল কর্মী বন্ধু যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের আগামী ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে হবে। তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সুবিধা অসুবিধা সব মিলিয়ে মিশেই থাকবে। নতুন সরকার এবং নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে কতটা আশাবাদী আপনারা কাজের ব্যাপারে? রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তার কাছে আমরা 4 তারিখের পরেই আবেদন রেখেছিলাম। কন্ট্রাকচুয়াল কর্মী বন্ধুদের জন্য যে দুর্দশা বিগত বছর ধরে হয়ে আসছে, এই দুর্দশা থেকে যাতে আমাদেরকে মুক্তি দেন এবং আমরা যারা সংগঠিতভাবে ট্রেড ইউনিয়ন করে আসছি দীর্ঘ বছর ধরে, যদি তিনি আমাদের বক্তব্যগুলোকে যদি একটু শুনে এই দুর্দশা থেকে এদের মুক্তি দেন, তাহলে ভীষণভাবে আমরা সংগঠনের পক্ষ থেকে উপকৃত হওয়ার থেকেও কর্মীরা উপকৃত বেশি হবে। আগামীকাল কর্মীদের কিভাবে উপকৃত করবেন বা কি কি কাজের প্রতিশ্রুতি আছে সেগুলো যদি 29টি শ্রম আইনকে এক জায়গায় এনে ভারত সরকারের পক্ষ থেকে 4টি শ্রম কোড তৈরি করা হয়েছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সেগুলো লাগু হলেও পশ্চিমবঙ্গে এখনো লাগু হয়নি। সম্ভবত আগামী বেশ কয়েকদিনের মধ্যে তা লাগু হবে এবং সেই আইনটাকে নিয়ে আরো ভালো করে পড়াশুনো করে তারপরে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আমরা আরো ভালোভাবে দিতে পারবো। আমার নাম মৃন্ময় ধর, আমি ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্টর সিকিউরিটি গার্ড অ্যান্ড মেনটেন্যান্স লেবার ইউনিয়নের রাজ্যের সাধারণ সম্পাদক ও ভারতীয় জনতা মজদুর সেল তার রাজ্যের সহসভাপতি। শ্রমিক ইউনিয়ন নিয়ে আগামী দিনে কি কর্মসূচি আপনি ভেবে রেখেছেন? আমরা ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি গার্ডস অ্যান্ড মেনটেন্যান্স লেবার ইউনিয়ন করি। মূলত আমাদের জন্ম শ্রমিকের নাম করে এক শ্রেণী তোলাবাজেরা যেইভাবে তাদেরকে ঠকিয়ে তাদের পিএফ এর টাকা, তাদের ইএসআই টাকা চাকরি দেবার নামে তাদের কাছে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা, তার বিরুদ্ধে আমরা 2023 সালে ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি গার্ডস অ্যান্ড মেনটেন্যান্স লেবার ইউনিয়নের আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পথে নেমেছিলাম এবং আমাদের জেনারেল সেক্রেটারি এবং আমাদের কান্ডারি মৃন্ময় ধরের নেতৃত্বে এবং আজ আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রায় 4 থেকে 4.5 লক্ষ হাজার কর্মী নিয়ে আমরা কাজ করছি এবং আগামী দিন আমরা আমাদের দাবি সমস্ত জায়গায় জোন তুলে দিয়ে সম কাজে সম বেতন এবং সারা ভারতবর্ষের হারে সারা পশ্চিমবঙ্গে একই বেতন চালু হোক, এই দাবি আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা রাখছি। আমার নাম রতিন ব্যানার্জি, আমি ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি গার্ডস অ্যান্ড মেনটেন্যান্স লেবার ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। আমি 14 সালে অন্য চাকরির থেকে অবসর নেওয়ার পর 15 সাল থেকে এই ট্রেড ইউনিয়নটায় আছি এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমার এই জীবনটা চলছে। मेरा नाम दीपक शर्मा है, मैं राष्ट्रीय युवा अध्यक्ष हूँ भारतीय जनता मजदूर सेल श्रमिक संगठन से। आज उत्तर बंगाल के लिए पहुंचे हुए हैं और श्रमिकों के हित में डीजीपी यूनिट के जो भी सिक्योरिटी गार्ड है, एक्स आर्मी पर्सन है, उन सभी के हितों में श्रमिकों के काम करने के लिए यहाँ पहुंचे हुए हैं। माननीय अध्यक्ष।
আগামী দিন কি কাজ করবেন বা কিভাবে করবেন, আর কর্মীদের কিভাবে, কর্মীরা যেভাবে আশাবাদী আপনাদের উপরে, সেটা নিয়ে যদি একটু আমাদের দর্শকদের কিছু বলেন। দেখুন, পুরো পশ্চিমবাংলার যত এক্স আর্মি সংগঠন রয়েছে আমাদের বিভিন্ন সেক্টরে, সমস্ত কর্মী বন্ধুদেরকে একত্রিত করে তাদের যে সমস্ত দাবি বা যে দুঃখ দুর্দশা বা অবাঞ্ছিত যে সমস্ত জায়গার থেকে তাদেরকে তুলে নিয়ে আসা এবং তাদের ন্যায্য দাবি তাদের কাছে দেওয়া, বা যে সমস্ত সেক্টরে তাদেরকে বিভিন্ন আছিলায় কর্মচ্যুত করা হচ্ছে তাদেরকে পুনঃ কর্মস্থানে ফিরিয়ে আনা এবং তাদের যে সমস্ত দাবি যেগুলো তারা পাচ্ছে না সেই সমস্ত দাবি তাদের কাছে ফিরিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের বা আমার সংগঠনের এটাই মূল লক্ষ্য। এত বছর ধরে বামপন্থীরা এবং তৃণমূলরা সরকারে যখন ছিলেন, আমরা দেখেছি প্রচুর মানুষ ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বাইরে গিয়ে কাজ করতে হতো তাদেরকে। কোন রকম কি এই পরিকল্পনা আপনাদের আছে, যারা বাইরে গিয়ে কাজ করেন তাদেরকে আবার ওয়েস্ট বেঙ্গলে ফিরিয়ে আনা? দেখুন, কন্ট্রাকচুয়াল সেক্টরের মধ্যে যারা এক্স সার্ভিসম্যান তারা আশা করি কেউ বাইরে যায়নি কাজের জন্য। আর যারা সিভিল পার্সন যারা বাইরে গিয়ে বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন নিজেদের পেটের তাগিদে বা পরিবারের জন্য, আমরা অবশ্যই চেষ্টা করব এবং বর্তমান যে সরকার রয়েছে ওনারও কর্মপরিকল্পনা যেটা যে হ্যাঁ বাইরের যে পরিযায়ী শ্রমিক রয়েছে তাদেরকে পশ্চিমবাংলায় ফেরত নেওয়া আসা, তো সেই জায়গায় সরকারের সহায়তাতে অবশ্যই আমরা এটা চেষ্টা করব বা সাফল্য অর্জন করব, এটা আমি বিশ্বাস রাখি। হাওড়াতে যে নতুন নতুন কোম্পানিরা আসছে বিজনেস করতে, মানে শিল্প বাংলায় আসছে, সেইখান থেকে আপনারা কতটা আশাবাদী যে যারা বেকার মানুষ রয়েছেন তারা কিভাবে কি কাজ করতে পারবেন বা নিয়োগ হবেন? অবশ্যই দেখুন, যখন কোনো শিল্প নিয়োগ হয় সেখানে কর্মীর জরুরত অবশ্যই পড়ে। তো সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মীর আবশ্যকতা যেমন থাকে, তো আমাদের যে সমস্ত কর্মী বন্ধুরা রয়েছে এখনো কাজের সঙ্গে যুক্ত হয়নি, অবশ্যই তারা সেখানে কাজ পাবে, এটা সম্পূর্ণভাবে আশা রাখা যায়। আপনার নাম? আমার নাম অপূর্ব চ্যাটার্জি, আমি ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্টর সিকিউরিটি গার্ড অ্যান্ড মেইনটেন্যান্স লেবার ইউনিয়নের ডিজিআর ইউনিটের সম্পাদক।